গুড মর্নিং। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি, যেটা আমি ভাপিয়ে করব না, ভেজে করব। দেখো, প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে তার উপরে সর্ষে বাটা, সর্ষের তেল কাঁচা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মনে রাখবে, মাখাটা যত সুন্দর হবে ততই সুন্দর হবে টেস্ট। সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে মেখে নিতে হবে চিংড়ি মাছটাকে। এবং লাস্টে একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছিলাম। পেঁয়াজ বাটা অনেকেই চিংড়ি মাছের ইউজ করো না সর্ষে বাটা দিলে, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দেখো দারুণ একটা অন্যরকম টেস্ট হয়। তো ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি আমার বাড়ির কাছের টাটকা টাটকা লাউ পাতা, বড় বড় সাইজের লাউ পাতা। তার উপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, তার উপরে দিয়ে দিয়েছি দুটো করে কাঁচা লঙ্কা। আর লাউ পাতাটাকে খুব কেয়ারফুলি পানের খিলির মতো করে মুড়িয়ে নিতে হবে, যাতে পাশ থেকে সর্ষে বাটা বা চিংড়ি মাছ কোনো রকমভাবেই ভাজার সময় বাইরে বেরিয়ে আসতে না পারে। দেখো, সুন্দর করে বেঁধে নেওয়ার পর ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেব, দড়ি নয় সুতো দিয়ে বেঁধে নেব। এদিকে নিয়ে আরেকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে পরপর যে কটা হয়েছে তৈরি করে নিয়েছি লাউ পাতার পাতুরি। আচ্ছা, তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু দারুণ ভালোবাসি। আর এটা নিয়ে আমার ছেলেও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। এভাবে একটা একটা করে লাউ পাতা বানিয়ে নেওয়ার পর আমি এটাকে নিয়ে গরম তেলে হালকা করে ফ্রাই করেছিলাম, একদম লো ফ্লেমে দিয়ে, যেটার ভিডিওটা করা হয়নি। তো এবার দেখো, পাতুরি তৈরি করার পর এই হয়েছে ফাইনাল লুক। গরম ভাতের সাথে এরকম একটা পাতুরি থাকলে কিন্তু আর কিছু দরকার হয় না। মানে এভাবে পাতুরিটা খোলার পর শুধু চিংড়ি মাছই নয়, পাতাগুলোও খেতে যা দারুণ লাগে না, জাস্ট ট্রাই করে দেখো।